স্মিথ, যদিও তিতাস কর্তৃপক্ষ তো আসলে আশ্বাস দিয়েছে যে খুব দ্রুত এই সংকট সমাধান হবে, তারপরও এই কয়দিনে আসলে গ্যাস সংকটের প্রভাব কতটা পড়েছে শিল্প কারখানাতে একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। সেটি যে গ্যাস সংকটের যে প্রভাব সেটি কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। অর্থাৎ গত 2 দিন আগে কিছুটা গ্যাসের প্রেসার এসেছিল, আজকে কিন্তু আবার বাসাবাড়ি এবং শিল্প কলকারখানাতে গ্যাসের প্রেসার একেবারেই কম বলে শিল্প উদ্যোক্তারা আমাদের জানিয়েছেন। কারণ নারায়ণগঞ্জের যে আপনার প্রায় মতো শিল্প প্রতিষ্ঠান, তার মধ্যে 450 শিল্প প্রতিষ্ঠান গ্যাস নির্ভর, যেখানে গ্যাস ছাড়া কোনো উৎপাদনই সম্ভব নয়। সেই ডাইং কারখানাগুলোতে কিন্তু এখন পর্যন্ত গ্যাসের যে প্রেসার, সেই গ্যাসের প্রেসার দিয়ে কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন সম্পন্ন করতে পারছেন না বলে ডাইং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জে 1000-এরও বেশি গার্মেন্টস পণ্য রয়েছে। অর্থাৎ ডাইং থেকে যদি ফেব্রিক্স ডাইং করে গার্মেন্টসে না আনা যায়, অর্থাৎ না পাঠানো যায়, তার কিন্তু সুইং সেকশন, ফিনিশিং সেকশন, সংশ্লিষ্ট যে আরো যে সেকশন গুলো আছে সেগুলো কিন্তু পুরোদমে তারা চালু করতে পারছেন না। অনেক গার্মেন্টস কারখানায় আমরা গিয়ে দেখেছি তারা 1 লাইন 2 লাইন করে চালু রেখেছেন, বাকি লাইন কিন্তু বন্ধ রয়েছে। এমন পরিস্থিতি আমরা দেখেছি। সব মিলিয়ে বাসা বাড়িতে কোনো গ্যাস নেই বললে চলে। সকাল থেকে এখন পর্যন্ত আশেপাশের কয়েকটি বাসা বাড়িতে আমি খোঁজ নিয়েছি, সেখানে তারা গ্যাসের পাচ্ছেন না। এবং রাতের বেলা গ্যাস আসে বলে কিছুটা গ্যাস আসে, তখন কিন্তু গৃহিণীরা রাত জেগে রান্না করেন। পাশাপাশি সিএনজি স্টেশন, নারায়ণগঞ্জে যে 33টি সিএনজি স্টেশন রয়েছে, সেখানেও আমরা দেখেছি গ্যাসের প্রেসারের কারণে 2-1টি সিএনজি স্টেশনে গ্যাস দেওয়া হচ্ছে। বাকি সিএনজি স্টেশন গুলোতেও কিন্তু দীর্ঘ গাড়ির সারি রয়েছে, তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না। সব মিলিয়ে শিল্প উৎপাদন, গ্যাসের যে স্বল্পতায়, সবকিছু মিলিয়ে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। স্মৃতি। স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে।